নমস্কার বন্ধুরা, আজকে বিকালের একটা টিফিন তৈরি করব। আগের দিন তাল বড়া করেছিলাম, 1 কাপ তাল রেখে দিয়েছিলাম। আজকে আমি তালের মালপোয়া করব। এই কাপের 1 কাপ তালটা ঢেলে নিলাম। আর একটু রস ছিল, রসগোল্লার রস, 1 কাপ চিনি নিয়েছি। 1/2 কাপ চিনি ও রসের মধ্যে দিয়ে 2 কাপ জল দিয়ে দিলাম। আর 1/2 কাপ চিনি আমি তালের মধ্যে দিয়ে দিলাম। এই কাপটা মেপে কিন্তু আমি 2 কাপ জল দিয়েছি। রসটা ফুটে উঠলে 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। চিনিটা তো আগেই দিয়েছি, 1/2 কাপ চিনি। আর 1/2 কাপ দিলাম সুজি, আর 1 কাপ দিলাম ময়দা। সামান্য একটু লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে দেখো মাখা হয়ে গেছে। এখানে আমি একটু জোয়ান দিয়ে দিলাম। মুখের মধ্যে না জোয়ান পড়লে খেতে খুব ভালো লাগে। যদি মৌরি থাকে বন্ধুরা, তোমরা মৌরি দেবে। আমার কাছে মৌরি ছিল না বলে আমি মৌরি দিতে পারিনি। রসটা হয়ে গেছে। আর তেলটা বসিয়ে দিয়েছি, সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আমি হাতায় করে একটা একটা করে ভেজে নেব। দেখো, একটা দিয়ে দিলাম। আমার কিন্তু খুব একটু গোল হয়নি। এই যে রসটা ঠিক এরকম হবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘন হবে, তবেই কিন্তু খুব ভালো হবে খেতে। একটু শক্ত শক্ত খুব ভালো লাগে। ওটা হয়ে গেছে, রসে দিয়ে দিলাম। রসে দিয়ে আমি আবারও হাতায় করে করে দিয়ে দিলাম। একটা দুটো, তেলটা অনেক যেহেতু আমি একেবারে 2-3টে একসঙ্গে করে ভাজবো। দেখো আমি 3টে দিয়েছি। 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এরকম একটু কড়া করে কিন্তু ভাজতে হবে। কড়া করে ভাজলে মালপোয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমটা আমার হয়ে গেছে, তুলে আবারও রসের মধ্যে দিয়ে দিলাম। এই দুটো আছে, এগুলো এইভাবে তুলে নিলাম। আমার 1 কাপ তালে মোট আমার 10টা মালপোয়া তৈরি হয়েছে। এইভাবে সব আমি ভেজে তুলে রসে ডুবিয়ে নিলাম। এবার আমি খেতে দেব। দিদিকে খেতে দিলাম। দিদি খেয়ে বলছে কি টেস্টি হয়েছে। তোমাদের একটু আমি কেটে দেখাচ্ছি। ছানার জলপি যেরকম সফট হয়, ঠিক সেরকমই নরম হয়েছে। যদি ভালো লাগে বন্ধুরা এই মালপোয়াটা, তাহলে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। টাটা।